সিইও তার স্ত্রীর সাথে ঘুমিয়েছিল, ঠিক তখনই হঠাৎ করে সে তার কাছে একটি আবদার করে এবং কিছু একটা গিফট চাই। এরপর মেয়েটির কাছে কিছুই ছিল না, তার গলা থেকে হাড় খুলে দেয়, কিন্তু তার এটা পছন্দ হয়েছিল এবং নিজের গলায় সেটা পরিয়ে দিতে বলে। মেয়েটির তখনও বিশ্বাস হচ্ছিল না এত কোটিপতি লোক তার সামান্য হাড়টি পরবে। এরপর সিইও তার সাথে কিছুই করে না এবং সেই রাতে তাকে লাইট বন্ধ করে ঘুমিয়ে যেতে বলে। বিগত 7 মাসের মধ্যে এটা ছিল মেয়েটির জন্য সুখকর রাত। আসলে মেয়েটিকে একটি ফ্যামিলি ছোট্টবেলায় দত্তক নিয়েছিল, কিন্তু একটু পর দেখা যায় মেয়েটির ছোট ভাই একটি ছাদ থেকে পড়ে গিয়েছিল এবং সে গুরুতর আহত হয়েছিল। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল এবং মেয়েটি টাকার জন্য সে বড়লোক ছেলেটির কাছে যায়, কিন্তু ছেলেটি এবং তার পরিবার সবসময় এই মেয়েটিকে অনেক ছোট করে দেখতো। এরপর ছেলেটি তাকে অনেক অপমান করে এবং তার বাড়ি থেকে তাকে বের করে দেয়। এরপর মেয়েটি যখন ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ওই ছেলেটি আসে এবং তাকে মদত করার জন্য বলে। এরপর সে ছেলেটির সাথে দীর্ঘ 6 মাস ধরে থাকার কথা বলে এবং তার ভাইয়ের জন্য চিকিৎসা সকল দিনই সেই ছেলেটি দিতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটি মারা যায়। তারপর সে ভাবছিল তাদের রিশটা মনে হয় এখানে শেষ, কিন্তু মেয়েটি তখনও ভাবতে পারেনি আসলে একদিন সিইও তার কাছে আসে আর তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। কিন্তু মেয়েটি এটার জন্য প্রথমে রাজি ছিল না এবং বলতে থাকে তার ফ্যামিলির সাথে তার অনেক তফাৎ। এরপর সিইও তাকে অনেক যৌতুক দিতে থাকে আর বলতে থাকে সে যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার সম্পত্তির অর্ধেক তার হয়ে যাবে। মেয়েটি প্রথমে রাজি হয় না, কিন্তু সম্পত্তিগুলো দেখে এবং ছেলেটির ভাব দেখে সে পরে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। তারপর সে বিবাহর কাগজ ছেলেটি তার নিজের কাছে সুরক্ষিত রাখে। আসলে ছেলেটি অনেক আগে থেকে পছন্দ করতো, প্রায় 4 বছর আগে থেকে সে তার বাড়িতে গিয়েছিল এবং প্রথম দেখাতে সে মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলেছিল। এরপর সে ভাবতে থাকে আসলে যেহেতু সে মেয়েটিকে বিয়ে করে ফেলেছে সেহেতু সে তাকে হারাতে চায় না। এরপর মেয়েটি বাড়িতে প্রবেশ করার পর দেখতে পারে আসলে সবকিছু তার মন মতো সাজানো হয়েছে। আর একটু পর একটা লোক আসে আর মেয়েটিকে বলতে থাকে সিইও তার জন্যই সবকিছু করেছে। তার একটু পর মেয়েটির ফোনে একটি ফোন কল আসে, আসলে এটা ছিল তার মায়ের ফোন আর সে তাকে জানিয়ে দেয় আসলে তার দাদার জন্মদিন পালন করতে হবে। মেয়েটি তখন বুঝতে পারে আসলে তার দাদা যে একমাত্র ছিল যে তাকে বুঝতে পারতো সবকিছু। এরপর তার মা তাকে আরো বলতে থাকে সে যদি এই ফ্যামিলি থেকে চলে যায় তাহলে তাকে এই ফ্যামিলির সকল খরচ পূরণ দিতে হবে। মেয়েটি হিসাব করে দেখে সেখানে 20 মিলিয়ন দরকার এবং মেয়েটি তখন সিইওর কাছে ফোন দেয় এবং তার কাছে 30 মিলিয়ন টাকা চাই, কিন্তু সিইও তাকে না করে দেয়। একটু পর দেখা যায় সেখানে সিইও এসেছে এবং মেয়েটিকে বলতে থাকে আসলে সরকারিভাবে এখন তার স্বামী স্ত্রী এবং তার টাকা আর তার টাকা এটা সমান। মেয়েটি তখন বুঝতে পারে আসলে সিইও মন থেকে তাকে ভালোবাসে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই সেখানে একটি লোক আসে, আসলে এটা ছিল সিইওর বোন এবং মেয়েটির বড় ভাই। ঠিক তখনই সিইওর ভাই তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল। এরপর সিইও তাকে রক্ষা করার জন্য একটু এগিয়ে আসে। এরপর সে তার গলায় একটি লকেট দেখেছিল এবং সেটা সম্পর্কে জানতে চাই, কিন্তু ছেলেটি বলতে থাকে আসলে তার গার্লফ্রেন্ড তাকে এটা গিফট করেছিল। তারপর তার বড় ভাইয়ের মনে পড়ে আসলে এমনই একটা লকেট সে তার বোনের গাড়ি দেখেছিল। এটা দেখার পর সে কিছু একটা ভাবে। পার্ট 2 এর জন্য কমেন্ট করো আর এই ছবিটিকে যারা ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই মেয়েটি তার হারপুর ড্রেসটির ছবি তুলে তার ফ্রেন্ডস গ্রুপে সেন্ড করে। সবাই দেখে ভাবে এই তো হয়তো তার বিয়ের গিফট, কিন্তু একটু মেয়ে এটা ভালো করে দেখেছিল আর মেয়েটিকে বলতে থাকে এটা না পরার জন্য, এটা পরলে বিপদ হবে। এরপর মেয়েটি তাকে আরো বলে ড্রেসটি ভালোভাবে চেক করার জন্য, আসলে এইখানে কিছু খুঁটিনাটি বিষয় আছে। তারপর মেয়েটি তাকে বলতে থাকে সকল কিছু, কিন্তু প্রথমে কেউ তাকে বিশ্বাস করছিল না আর তার সেই ফ্রেন্ড সার্কেলগুলো তাকে হাসাহাসি করছিল। তারা ভাবছিল মেয়েটি হয়তো এই ড্রেসটি দেখে জেলাস ফিল করছে, কিন্তু তাদের জুম মনিটর সে তাকে বলে ড্রেসটি আরো ভালোভাবে চেক করার জন্য, কিন্তু প্রথমে মেয়েটি সাড়া দেয় না। এরপর মেয়েটি চেক করে দেখে আসলে মেয়েটি যা বলেছিল ঠিক সেই রকমই আসে, কিন্তু মেয়েটি তখন বলতে থাকে আসলে তাদের দোকান আছে আর এটা হয়তো সেলাইয়ের ভুল। এরপর মেয়েটির রুমমেট এখানেই থেমে থাকেনি, সে কিছু একটা জাদু মন্ত্র করেছিল এবং তখন কচ্ছপের খোল দিয়ে কিছু একটা জানতে পারে আর মেয়েটিকে আরো বলতে থাকে আসলে এই ড্রেসটি কোনো একটা অশুভ কাজে বের করা হয়েছে আর এই ড্রেসটির বাটনের মধ্যে মানুষের চুল ব্যবহার করা হয়েছে। মেয়েটি তার কোনো কথাই বিশ্বাস করছিল না, কিন্তু ঠিক তখনই ক্লাস মনিটর বলে তার রুমমেটকে বিশ্বাস করার জন্য, আসলে তারা ছিল একটি আধ্যাত্মিক শক্তির অধিকারী। মেয়েটি তখন সত্যি দেখতে পারে সেটার মধ্যে চুল আসে। সে আলো এই অশুভ কাজটি করার জন্য একটি মেয়ের প্রয়োজন হয়। এরপর মেয়েটির রুমমেট তাকে আরো বলতে থাকে আসলে এই ড্রেসটি বানানো হয়েছিল ভূত ফেস্টিভ্যালের দিন আর আসলে আজকে সেই দিন। এরপর সবাই তো ভয় পেয়ে যায় আর তার টিমমেটগুলো তাকে বলতে থাকে এই ড্রেসটি তাকে না পরার জন্য। মেয়েটি তখন অনেক ভয় পেয়ে যায় এবং তখন সে রুম থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দরজার সামনে তার বয়ফ্রেন্ডে দেখতে পায়। আসলে তার বয়ফ্রেন্ড তার জন্য খাবার এনেছিল আর বলতে থাকে তার জন্য সে খাবার বানাবে আজকে। এরপর মেয়েটি তার বয়ফ্রেন্ডকে একটু সন্দেহ করেছিল, কিন্তু তার মনে পড়ে আসলে কলেজের জীবনে তার বয়ফ্রেন্ড সবসময় তার সাথে ছিল আর তার সকল বিপদে সে তাকে সাথে দিয়েছিল। এরপর সে তাকে ভরসা করে। তারপর তার বয়ফ্রেন্ড বলে আজকে একটি কাজ আছে এবং সে পকেট থেকে কিছু একটা লেখা বের করে এবং তাকে বলতে থাকে। এরপর মেয়েটি অসুস্থ হওয়ার বাহানা করে এবং সে বাথরুমে যায় এবং তার বন্ধুদেরকে এটা জানায়। এরপর তার ফ্রেন্ড সে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতে থাকে। তারপর সে বলতে থাকে আসলে এটাই আসল সমস্যা, এই কাগজটা যদি কোনো দরজার সামনে লাগিয়ে দেয় তাহলে সে দরজা থেকে বের করতে পারবে না। ঠিক বলে তার দাদিমাকে সে ডাকতে যাচ্ছে এবং মেয়েটি তখন সেখান থেকে বেরিয়ে যায়। মেয়েটি বেরোনোর পর দেখতে পারে পুরো রুমে অন্ধকার। এরপর তার বয়ফ্রেন্ড হঠাৎ করে তার সামনে চলে আসে কেক নিয়ে এবং মেয়েটি তখন অনেক ভয়
পায় এবং সে তাকে নিয়ে একটি চেয়ারে বসায় এবং কেকটি ফু দিয়ে নিভাতে বলে। মেয়েটি তখন মানত করছিল এবং সে ভয়ে কাঁপছিল। মেয়েটি সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু আশা করছিল, কিন্তু মেয়েটি যখন কেকের আগুন নিভায় ঠিক তখনই সামনে দেখতে পায় আসলে ওই ড্রেস পরে একটি মহিলা সেইখানে বসে। এটা দেখে মেয়েটি অনেক ভয় পায়। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর এই ছবিটিকে যারা ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই লোকটি মেয়েটিকে দেখে তো অবাক হয়ে যায়, কারণ মেয়েটি তার বাড়িতে কাজ করতে এসেছিল। আসলে ছোট্টবেলায় লোকটি মেয়েটির সাথে অনেক খেলাধুলা করতো। মেয়েটি কিছুদিন আগে কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে। এরপর তার মা তাকে এই বাড়িতে চাকরির সুযোগ করে দেয়, কিন্তু ছেলেটি তখন বলতে থাকে আসলে এই মেয়েটি কেন এখানে এসেছে। এরপর তার ছোটবেলার কথা মনে পড়ে। তারপর সে মেয়েটিকে বলতে থাকে এখানে স্থায়ী চাকরি পেতে হলে কিছুদিন তার সাথে ট্রায়াল দিতে হবে। এর পরের দিন সে পার্সোনাল মেড হয়ে যায় ছেলেটার। তারপর সবাই তাকে সম্মান করতে থাকে। তারপর তারা দুজনে একটি লাক্সারি গাড়িতে উঠে যায়। তারপর তারা দুজনে একটি শপিং মলে যায়। ছেলেটা তখন মেয়েটিকে বলতে থাকে আসলে সে কী নেবে সেগুলো চুজ করার জন্য। এরপর লাস্টে ছেলেটি বলতে থাকে সে যেগুলো পছন্দ করেছে সেগুলো বাদে সে সব কিছু কিনতে থাকবে। মেয়েটি তখন ভাবতে থাকে আসলে সে হয়তো ছোট্টবেলার প্রতিশোধ নিচ্ছে, কিন্তু ছেলেটি তার সাথে সময় কাটাতে চাইছিল। এরপর ছেলেটি বলতে থাকে তার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু মেয়েটি অনেক খাবার অর্ডার দিয়েছিল। লাস্টে ছেলেটির জন্য 1 কাপ চা বানিয়ে দেয়, কিন্তু ছেলেটি চা খাওয়ার পর বলতে থাকে এগুলোর মূল্য হয়তো অনেক বেশি। কিন্তু মেয়েটি ভাবতো আসলে এইটার মূল্য $3, কিন্তু তাকে বলে এটার মূল্য $700 থেকে $800 ছিল। এরপর মেয়েটি দেখতে পারে ছেলেটা খাবার খাচ্ছে। তখনই সে বুঝতে পারে ছেলেটা আসলে অতটাও খারাপ না। ঠিক তখনই তাদের মাঝখানে ছেলেটার ছোট ভাই আসে। এরপর বোঝা যায় সে আসলে তার একটি বান্ধবী ছিল। আসলে তারা অনেকদিন পর দেখা হয়েছিল, এজন্য তারা অনেক খুশি ছিল। এরপর ছেলেটা মেয়েটাকে তার ঘরে ডাকে তার সাথে গল্প করার জন্য। এটা দেখে ছেলেটা তো অনেক রাগান্বিত হয়ে যায়। এরপর ছেলেটি একটি প্ল্যান বানায় এবং মেয়েটিকে বলতে থাকে তাকে একটি পার্টিতে যেতে হবে। এরপর তাকে একটি শপিং মলে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মেয়েটিকে সুন্দর একটি ড্রেস পছন্দ করে দেয় আর তাকে বলতে থাকে এটা পরার জন্য। এরপর ছেলেটি তার দিকে তাকিয়েই থাকে। এরপর তারা একটি পার্টিতে যায় এবং ছেলেটির মা ভাবতে থাকে এটাও তো তার গার্লফ্রেন্ড, কিন্তু এরপর ছেলেটা এসে তার পরিচয় বলে। কিন্তু তার মা ভাবতে থাকে আসলে তার ছেলে হয়তো মিথ্যা বলছে আর সেই ছেলেটি হয়তো মেয়েটিকে পছন্দ করছে। এজন্য তার মা মেয়েটির সাথে অনেক সময় কথা বলতে থাকে সাইডে এনে। এরপর সে তাকে বোঝাতে থাকে আসলে তার ছেলের একটি সমস্যা আছে। সে সবসময় ছেলেদের ভেতরে থাকে, তার ভেতরে হয়তো কোনো সমস্যা আছে এবং তাকে এটা দেখার জন্য তাকে দায়িত্ব দেয় আর বলতে থাকে এটা সে কমপ্লিট করতে পারলে তার চাকরিটি স্থায়ী হয়ে যাবে আর তাকে $1 মিলিয়ন ইনাম দেওয়া হবে। মেয়েটি তো এটা শোনার পর রাজি হয়ে যায়। ঠিক ওই দিন রাতের বেলা মেয়েটি যখন বাড়িতে ফিরেছিল মেয়েটি ছেলেটির জন্য কিছু ফ্রুট নিয়ে যায় এবং তাকে বলতে থাকে সে কোনো মেয়েকে পছন্দ করে কিনা। কিন্তু ঠিক সেই মুহূর্তে ছেলেটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো, আর এই ছবিটিকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই মহিলা তার সৎ ছেলে এবং মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যায় আর সাথে তার হাজবেন্ডও ছিল। এরপর সে যখন মেনু কার্ডটি দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেগুলোর মূল্য ছিল অনেক বেশি। এরপর সে রিসিপশনে যায় এবং নিজের কার্ডটি সেখানে দেয়, কিন্তু সেখানে পর্যাপ্ত টাকা ছিল না আর তার কাছে কোনো উপায় ছিল না। সে তার হাজবেন্ডের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু টাকা না থাকায় সে অর্ডারটি ক্যান্সেল করে। কিন্তু ওয়েটার তাদেরকে নানাভাবে অপমান করতে থাকে, কিন্তু ওয়েটারের এই কথাগুলো ছোট্ট মেয়েটির সহ্য হয় না। সে তখন ওয়েটারকে বলে এই রেস্টুরেন্ট তার বাবার। কিন্তু ঠিক তখনই সেখানে তার ম্যানেজার আসে আর সেই লোকটিকে দেখে সে চিনে ফেলে আসলে সে এখানকার ওনার, কিন্তু সে তাকে চুপ থাকতে বলে। এরপর সে মহিলাটি দেখতে পারে সেখানে একটি অ্যাড চলছে এবং সেখানে একটি প্রশ্ন দেওয়া হবে এবং যারা এই প্রশ্নগুলো পারবে তাদেরকে 50% ডিসকাউন্ট। এরপর মহিলাটি তার বাচ্চাদের নিয়ে সেই কোশ্চেনের কাছে যায় এবং সেখানে যাওয়ার পর তাদের তালমিল ছিল অনেক ভালো। এরপর তারা একে একে 8টি প্রশ্নের সঠিক উত্তর দেয়। ম্যানেজার তাদের কম্বিনেশন দেখে পুরো বিলটিই মাফ করে দেয় এবং তারা অনেক খুশি ছিল। কিন্তু লোকটি অনেক চিন্তিত ছিল, কারণ এই ছেলেগুলো তার মায়ের সাথে অনেক বেশি ক্লোজ ছিল। এজন্য লোকটি চুরি করে তার স্ত্রীর মাথা থেকে একটি চুল নেয় এবং সেটা টেস্টের জন্য পাঠিয়ে দেয়, কারণ সে তার আসল পরিচয় জানতে চাইছিল। এরপর মহিলাটি যখন তার কাজে যায় ঠিক তখনই একটি রুম থেকে তার কাছে কল আসে। আসলে এটা ছিল তার দুশ্মনের কল। সে যখন সেই গেটে যায় ঠিক তখনই তার হাজব্যান্ড সেখানে আসে এবং তাকে নিয়ে পাশের রুমে চলে যায়। এরপর মহিলাটি তাকে জিজ্ঞাসা করে আসলে হঠাৎ করে সে তাকে বাঁচানোর জন্য কেন আসলো। লোকটি তখন তাকে বলে আসলে এই খবরটি সে আগে পেয়েছিল। তারপর লোকটি লক্ষ্য করে আসলে তার গলায় একটি লকেট। তার তখন 6 বছর আগের কথা মনে পড়ে। আসলে 6 বছর আগে সে হোটেলে একটি মেয়ের সাথে রাত কাটিয়েছিল। ঠিক তখনই সে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু মহিলাটি কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই দরজা খোলে কেউ এবং ছেলেটি তাকে জড়িয়ে ধরে এবং তারা দেখতে পারে তার ছোট্ট বাচ্চাগুলো রুমে ঢুকেছে। আসলে ছোট্ট বাচ্চাগুলো আগে খবর পেয়েছিল তার মায়ের জন্য খতরা আছে, এজন্য সে তার বাবাকে ফোন দেয় এবং সেখানে যেতে বলে। এরপর তারা তাকে অনেক ধন্যবাদ জানায় এবং তারা বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয় এবং শেষ বাসের জন্য তারা সেখানে দৌড়াচ্ছিল এবং হাসি খুশি ছিল। লোকটি তাদেরকে দেখে অনেক খুশি হয়, কিন্তু তার মাথায় এখনো চিন্তা চলছিল ওই মহিলাটির পরিচয় নিয়ে। ঠিক তখনই তার ম্যানেজার আসে এবং তাকে সঠিক পরিচয় দেয় আর সে দেখে অবাক হয়ে যায়, কারণ ওই মহিলাটি ছিল তার বাচ্চার আসল মা। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর এই ছবিটিকে যারা ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
এই ছেলেটি দেখতে পারে শহরের সব থেকে বড় লোক ফ্যামিলি একটি বাচ্চা দত্তক নিতে চাই। ঠিক তখনই ওই ছেলেটি সেইখানে পৌঁছায় আর সে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু আসলে লোকগুলো বাচ্চা দত্তক নিতে চাইছিল না, এটা সেই লোকটির মা জোর করে তাকে এই কথা বলেছিল। তাকে বলেছিল কোনো মেয়েকে বিয়ে করো আর না হলে কোনো বাচ্চাকে দত্তক নাও, কিন্তু লোকটি তাদের কোনো কথাই শোনে না। এরপর সে মায়ের কথা অমান্য করে সেখান থেকে চলে যায়। লোকটি সেখান থেকে চলে যাওয়ার পরে মহিলাটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ছোট্ট বাচ্চাটি তার কাছে যায় এবং তাকে সামলে নেয়। মহিলাটি তাকে দেখে ভাবতে থাকে আসলে ছোট্টবেলায় তার ছেলেটিও এমন দেখতে ছিল। ঠিক সেখানে এতিমখানার লোকটি আসে এবং তাকে বকাঝকা না করার জন্য অনুরোধ করে এবং ছোট্ট বাচ্চাটি তখন নিচে পড়ে যায়। আর মহিলাটিকে বলতে থাকে আসলে সে এখানে ইচ্ছা করে আসেনি, সে তার বাবাকে খুঁজতে এসেছে আর তার বাবা এই বাড়িতেই আছে। এরপর ছোট্ট বাচ্চাটি আরো বলতে থাকে আসলে সেই শহরের নাম যেখানে তার বাবা মা প্রথমবার মিলিত হয়েছিল আর সে 7 বছর আগে সেই শহরে গিয়েছিল। মহিলাটি তখন বুঝতে পারে আসলে তার ছেলে 1 বছর ওই শহরটিতে ছিল এবং এটা তার পোতা। ঠিক তখনই মহিলাটি সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে প্রেস কনফারেন্সে যায় আর ছোট্ট বাচ্চাটি ওই লোকটিকে দেখে বাবা বলে ডাক দেয়। ঠিক তখনই সকলে নিস্তব্ধ হয়ে যায়। এরপর লোকটি ছোট্ট বাচ্চাটির কাছে তার মায়ের কথা শোনে। ঠিক তখনই বাচ্চাটির মুখের কথা শুনে লোকটি তো অবাক হয়ে যায়, কারণ সেই লোকটি 7 বছর আগে যে শহরে গিয়েছিল সেখানে একটি মেয়ের সাথে তার প্রেম হয়েছিল। আসলে সে সিওর পরিচয় লুকিয়েছিল এবং সেখানে কনস্ট্রাকশন সাইডে কাজ করতো। ঠিক তখনই একটি মেয়ের সাথে তার প্রেম হয় এবং সে যখন তাকে প্রপোজ করতে যাবে ঠিক তখনই দেখতে পায় একটি বুড়োর সাথে সে সেই রুমে আসে এবং লোকটির তখন মগ্ন হয়ে যায় এবং সে যখন লোকটিকে মারতে যাচ্ছিল ঠিক তখন মেয়েটি তাকে চড় দেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে আর সে ওই লোকটির সাথে চলে যায়। সিওর তখন অনেক মনে কষ্ট পায়, কিন্তু লোকটি এসব কিছু মনে করার পর ছোট্ট বাচ্চাটিকে দূরে ছেড়ে দেয় এবং বলতে থাকে সে অন্য কারো বাচ্চা। এরপর ছোট্ট বাচ্চাটি বলতে থাকে তার মা অনেক অসুস্থ, কিন্তু লোকটি তার কোনো কথা শোনে না, তাকে নিচে ফেলে দেয়। এরপর মহিলাটি তাকে উপরে ওঠায় এবং সে বলতে থাকে আসলে ছোট্ট বাচ্চাটি কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না, এজন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে খবর দেয় তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। এরপর মহিলাটি ছোট্ট বাচ্চাটির মাথা থেকে একটু চুল ছেড়ে এবং সেটা ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। এরপর যখন রিপোর্টগুলো আসে সবাই তো এটা পড়ে অবাক হয়ে যায়, কারণ তার মা যখন ছোট্টবেলায় ছিল তখন তার বাবা মা হারিয়ে গিয়েছিল এবং সে তার মশার কাছে বড় হয়েছিল। এরপর লোকটি ভাবতে থাকে আসলে সে যাকে দেখেছিল সে তার আত্মীয়। এটা বোঝার পর লোকটি তো সেখানে অবাক হয়ে বসে পড়ে আর সে মনে মনে কষ্ট পেতে থাকে। পার্ট 2 এর জন্য কমেন্ট করো আর এই ছবিটিকে যারা ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সাথে। এই বড়লোক ছেলেটি যখনই অফিসে যাচ্ছিল ঠিক তখনই জানতে পারে আসলে তার স্ত্রী কোথাও একটা যেতে চায় এবং সে তার মনের কথা বুঝতে পারছিল না। সে তখন শুনতে পারে তার স্ত্রীর বন্ধু তাকে ফোন করেছিল এবং তাকে একটি পার্টিতে যেতে বলে আর সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে আসবে। মেয়েটি সেখানে আকর্ষণীয় একটা ড্রেস পরে যাবে। ছেলেটি এটা শোনার পর অনেক বিরক্ত হয় এবং সে গাড়ি পিছিয়ে আনে। তারপর সে তার স্ত্রীকে বলতে থাকে দুপুরবেলায় সে তার জন্য খাবার রান্না করবে এবং তার অফিসে নিয়ে যাবে। মেয়েটি এটা কোনো রকমে হ্যাঁ বলে এবং সে তার বন্ধুকে কল করে না বলে দেয়। এরপর দুপুরবেলা লোকটির স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসে অফিসে। তারপর তারা যখন খাবার খেতে বসে ঠিক তখনই মহিলাটির মাথায় ঘুরছিল সে তাকে পার্টিতে যেতে দেয়নি, এজন্য সে তাকে মনে মনে গালি দিচ্ছিল। এরপর সে তাকে ডিম খাওয়ার কথা বলে, আসলে মেয়েটি তার জন্য ডিমে অনেক বেশি লবণ দিয়েছিল। লোকটি এটা শুনে ফেলে, সে ডিমটি রেখে দেয় এবং সেখানে থাকা স্টেকটি দিতে বলে। এরপর মেয়েটি তাকে স্টেক তুলে দেয়। লোকটি যখন স্টেক খায় তখন সে ঝালে মরে যায়। আসলে মহিলাটি এই স্টেকে তার জন্য বেশি ঝাল দিয়ে রেখেছিল। মেয়েটির এমন সব খাবার খাওয়ার পর লোকটির আর মন টানছিল না তার খাওয়ার জন্য। সে তাকে বারণ করে তার জন্য খাবার না রান্না করার জন্য, কিন্তু মেয়েটি তাকে বলতে থাকে আসলে সে তার স্বামীর জন্য খাবার রান্না করে অনেক মজা পায়, কিন্তু ছেলেটি তাকে বারণ করে দেয়। এরপর বলতে থাকে তার অফিসে অনেক কাজ কাম আছে, এজন্য সে অনেক দেরি করে রাত্রে বাড়ি ফিরবে এবং তাকে একা একা শোয়ার জন্য আর তাকে আরও বলতে থাকে তাকে সাবধানে থাকার জন্য। কিন্তু মেয়েটি এটা মানতে চাইছিল না, কারণ তাকে একা শুতে হতো আর তাদের বিয়েটি হয়েছিল একটি বিজনেস ম্যারেজ। সেখানে ছেলেটি প্রতিদিন তার থেকে দূরে সরে থাকতো এবং মেয়েটি এটা দেখে অনেক কান্না করতো। এরপর সে মনে মনে এটা ভাবতে থাকে, কিন্তু লোকটি তার মনের কথা শুনতে পারে আর সে চিন্তা করে সে এরপর থেকে অন্য রুমে থাকবে। এরপর মেয়েটি ছেলেটির মন বদলানোর জন্য তার মায়ের কাছে সব কথাগুলো বলে। ছেলেটির মা এটা শোনার পর তো অনেক রেগে যায়। এরপর ছেলেটিকে বলতে থাকে সে তার থেকে কখনোই দূরে শুবে না এবং একসাথে থাকবে। সাথে আরো বলতে থাকে বিয়ের 1 বছর পরে তার কোনো বাচ্চা কাচ্চা নেই। ঠিক তখনই ছেলেটি বলতে থাকে সে কোম্পানির কাজ নিয়ে অনেক ব্যস্ত এবং এই টাইমে কোম্পানির অনেক গ্রোথ দরকার এবং সে 3 বছরের আগে কোনো বাচ্চা নিতে পারবে না। এটা শোনার পর ছেলেটির মা অনেক রেগে যায় এবং তার বাবার কথা বলতে থাকে, কিন্তু তার মা তার কোনো কথা শুনতে চাইছিল না এবং সে অনেক ইমোশনাল কথা বলতে থাকে। এরপর লোকটির কাছে আর কোনো রাস্তা ছিল না এবং সে তাকে হ্যাঁ বলে দেয়। তার পরদিন রাত্রেবেলা তারা যখন রুমে যায় ঠিক তখনই মেয়েটি তার দিকে তাকিয়েছিল এবং লোকটি যখন লাইট অফ করে ঘুমাতে যাবে ঠিক তখনই সে দেখে লাইট অফ হচ্ছে না। আসলে মেয়েটি আগে থেকে সুইচ অফ করে লেগেছিল। এরপর ছেলেটি বুঝতে পারে না আসলে সে কি করবে। এরপর সে মেয়েটির সামনে যায়, কিন্তু মেয়েটি তাকে কিস করতে বলে। আসলে বিয়ের পর তারা দুজনে কখনোই একসাথে মিলিত হয়নি। এরপর মেয়েটির চেহারা দেখে লোকটি আর সামলাতে পারে না এবং সে তার কাছাকাছি চলে যায়। পার্ট 2 এর জন্য কমেন্ট করো আর এই ছবিটিকে যারা ভালোবাসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।